এসি/ডিসি লাইট রিপেয়ার করা এখন আগের চেয়ে আরও অনেক সহজ হয়ে গেছে। মাত্র একটি এসএমডি সার্কিটের মাধ্যমে আপনি এই এসি/ডিসি বাল্বগুলো খুব সহজেই মেরামত করতে পারেন অথবা তৈরি করে ফেলতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। ভিউয়ার্স, আমার হাতে একটি এসি/ডিসি পুরাতন লাইট দেখতে পাচ্ছেন। এই লাইটের ভিতরের যে অংশগুলো আছে অর্থাৎ সার্কিটটি আমরা বের করে নিব। অর্থাৎ আগের লাইটগুলোর ভিতরে ডাইভার সার্কিট ব্যবহার করা হতো, এখন আর ডাইভার সার্কিটের প্রয়োজন হয় না। সরাসরি একটি এসএমডি সার্কিটের মাধ্যমে আপনি একটি এসি/ডিসি বাল্ব সম্পূর্ণ নতুনভাবে রিপেয়ার করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরাসরি এসি বোর্ডে ব্যবহার করা হয়, অর্থাৎ এটিকে বলা হয় ডব সার্কিট, ড্রাইভার অন বোর্ড। এখন এই সার্কিটগুলো এসি/ডিসি আকারেও মার্কেটে পাওয়া যায়। খুব সহজেই আপনি এর কানেকশন করে আপনি এই সার্কিটটি ব্যবহার করতে পারবেন। এই ডব সার্কিটটি এসি 15 ওয়াট এবং ডিসি 7 ওয়াট। এটি হচ্ছে আমাদের এসি কানেক্ট করার দুটি পয়েন্ট, আর এখানে ব্যাটারির জন্য পজিটিভ এবং নেগেটিভ দেওয়া আছে। এভাবেই ডব সার্কিটটি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। আমাদের প্রয়োজন হবে 1850 মডেল একটি লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি এবং একটি ফিউজেবল অর্থাৎ 2.2 ওহমসের একটি হাফ ওয়াটের রেজিস্টর লাগবে। এটি হচ্ছে হিট সিঙ্ক টিউব। এটি যদি আপনার কাছে থাকে ব্যবহার করতে পারেন, না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই। আর সঙ্গে দুটি কেবল আমাদের প্রয়োজন হবে। এখন আমরা এই ফিউজেবল রেজিস্টরটিকে হিট সিঙ্ক টিউব দিয়ে আটকে নেব, যাতে আমরা যখন এই অংশটি ডব সার্কিটে লাগাবো তখন যাতে শর্ট না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই হিট সিঙ্ক টিউব দিয়ে ফিউজেবল রেজিস্টরটিকে ইনসুলেট করে নিলাম যাতে শর্ট না হয় কোথাও। ভিউয়ার্স, এখন আমরা এই রেজিস্টরের একটি প্রান্ত, অর্থাৎ এখানে যে এসির জন্য যে দুইটি প্রান্ত আছে, যে কোনো একটি প্রান্তে আমাদের লাগালেই হবে। যেহেতু এসির কোনো পোলারিটি নেই, এক সাইডে এক প্রান্তে লাগালেই হয়ে যাবে। খুব সুন্দর করে ভালো করে সোল্ডার করে নেব। আমাদের ফিউজেবল রেজিস্টর লাগানো হয়ে গেছে। এখন আমরা আরেক প্রান্তে আমরা একটি কেবল লাগিয়ে নেব। আমাদের দ্বিতীয় অংশটি খুব সুন্দর করে আমরা সোল্ডার করে নিয়েছি। অর্থাৎ আমাদের এখানে দুটি অংশ বাকি, আরেকটি কেবল রয়েছে, সেটি আমরা এই ফিউজেবল রেজিস্টরের মাথায় এক প্রান্তে সোল্ডারিং করে হিট সিঙ্ক টিউব দিয়ে খুব সুন্দর করে আটকিয়ে নিব। প্রত্যেকটি কাজের একটি সৌন্দর্য আছে। যে আমরা কাজগুলো গুছিয়ে করি তাহলে এটি লংজারভিটিভ হবে এবং এটি দুর্ঘটনা বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং লাইটটি অনেক দীর্ঘস্থায়ী হবে। এই হিটসিং টিউবগুলো মার্কেটে খুব সহজেই কিনতে পাওয়া যায়। আপনারা এগুলো কিনে হাতের কাছে রাখবেন, যখন কাজ করেন তখন এগুলো ব্যবহার করবেন। এখন আমরা ব্যাটারিটি এই সার্কিটের অর্থাৎ এক প্রান্ত পজিটিভ, এক প্রান্ত নেগেটিভ, প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে। সেখানে আমরা ব্যাটারির লাল অংশটি হচ্ছে আমাদের পজিটিভ এবং কালো অংশটি হচ্ছে আমাদের নেগেটিভ। আমাদের এখানে একটি ভালো মানের একটি হিট সিঙ্ক ব্যবহার করতে হবে, যাতে ভিউয়ার্স এই ডব সার্কিটগুলোর একটু ওয়াট বেশি, সেক্ষেত্রে ভালো মানের হিট সিঙ্ক ব্যবহার করতে হবে। যেহেতু এই প্লেটটি ছিল সেটির উপরে আমি এটি হিট সিঙ্ক হিসাবে ব্যবহার করে নিচ্ছি। ব্যাটারি যে কানেক্টরটি ছিল সেটা আমি খুলে নিয়েছি। এখন আমি পজিটিভ এবং নেগেটিভ দেখে ভালো করে সোল্ডারিং করে ডব সার্কিটে লাগিয়ে নেব।
লাগানোর সময় অবশ্যই খুব সুন্দর করে সোল্ডারিং করে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস এবং শেয়ার করবেন। এর প্রত্যেকটি কানেকশন আপনারা দেখতে পেলেন, কানেকশনগুলো খুব ভালো করে সোল্ডার করে নিতে হবে। এখন আমরা এই লাইটের যে ক্যাসিং বা বডিটি আছে সেখানে আমরা এই সার্কিটটি ভালো করে বসিয়ে নেব। ভিউয়ার্স, আমাদের লাইটটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এটি আমরা টেস্ট করে দেখব। অবশ্যই সিরিজ লাইনে টেস্ট করে নেবেন। যদি কোথাও শর্ট থাকে সেক্ষেত্রে সেটি সহজে রক্ষা পাবে। আমাদের লাইটটি সেটিং করা সম্পূর্ণ ওকে আছে, লাইটটি জ্বলতেছে, দেখতে পারতেছেন। এই লাইটগুলো যখন আপনি অর্থাৎ লাইটটি যখন হোল্ডারে লাগানো থাকবে তখন এটি চার্জ হতে থাকবে, অর্থাৎ জ্বালানো অবস্থায় চার্জ হতে থাকবে এবং কারেন্ট চলে গেলে এই বাতিটি জ্বলে উঠবে। বাতিটি সম্পূর্ণ অর্থাৎ ভালোভাবে ওয়ার্কিং করতেছে, সেটি আপনারা দেখতে পেলেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।